মায়ের নিষেধ অমান্য করে ছাত্রদের মিছিলে গিয়েছিলেন সাকিব আঞ্জুম। ফিরেছেন প্রাণহীন দেহে। সন্তান হারিয়ে এখনো দিশেহারা সাকিবের মা বাবা। ছেলের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন আসবে এমন আশাও করেছিলেন তারা। এখন সবকিছু দেখে হতাশ। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময় মিছিলের সামনের সারিতেই ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম। পুলিশের আক্রমণ থেকে রক্ষা করছিলেন কয়েকজন নারীকে। সে সময়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সাকিবের মৃত্যুর পর বাবার বাড়ি ফিরে গেছেন স্ত্রী নিশাদ। এখন অনেকটাই একা তার মা রোকিয়া খাতুন। বাবা চাইও না, এগুলোর মধ্যে চাইও না। সাকিব দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু দেশের পরিবর্তন কোথায়? ক্ষোভ প্রকাশ করলেন মা। যে এরা জান দিয়েছে, রক্ত দিয়েছে, দেশের কোনো পরিবর্তন এসেছে? যদি আসতো তাও ভালো লাগতো যে না, দেশের উপকার হয়েছে। রক্তদান সহ মানুষের জন্য কাজ করতেন সাকিব। সেদিন মিছিলে যেতে নিষেধ করেছিলেন মা, কিন্তু মায়ের চোখ ফাঁকি দিয়ে আন্দোলনে গিয়ে শহীদ হন। আমার ছেলে নিজেই ব্লাড পরেই মারা গেল, আমরা জানতেও পারলাম না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার ছেলের কথা মনে পড়তেই কাঁদতে থাকেন বাবা। ছেলে হত্যার বিচার দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মামলার তো এখনো কেসই উঠেনি, কোর্টেই উঠেনি। আমাদের দেশ জালেমে ভরপুর, বুঝছেন না? এ দেশে কি হবে? ভালো মানুষের কোনো বিচার নাই। জুলাই আন্দোলনে শহীদ সাকিবের মামলা নিয়ে কথা বলেন আরএমপি কমিশনার। প্রমাণ ছাড়া আমরা কাউকে এখানে যে কেউ নিরীহকে ইনভলভ না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। তথ্য প্রমাণ আগে সংগ্রহ করে আমরা গ্রেপ্তারের জন্য, সেক্ষেত্রে আমাদের গ্রেপ্তারের চেষ্টা হবে, যাচাই বাছাই করে আমরা এগুলো নিশ্চিত হলে তাদেরকে আমরা এই মামলার সাথে নিয়ে আসব। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠুক, সব অন্যায় অবিচারের অবসান ঘটুক, এমন প্রত্যাশা পরিবারগুলোর। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।